প্রিয় সমাবেশ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। প্যালেস্টাইনের গাজা এবং রাফায় ইসরায়েলি দখলদার কর্তৃক নৃশংস হামলা বোমাবর্ষণ গুলি করে নারী শিশু বিদ্যুৎ সহ সাধারণ মানুষকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রাকিবুল ইসলাম বকুল সহ আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল আহ্বায়ক জনাব রাকিবুল ইসলাম রাকিব সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, বিভিন্ন কলেজ ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা জানেন ইসরায়েলি দখলদার বাহিনী প্যালেস্টাইনের গাজা এবং রাফায় যেভাবে নির্বিচারে গুলিবর্ষণ বোমাবর্ষণ করে সাধারণ মানুষকে হত্যা করছে, নির্বিচারে নির্যাতন নিপীড়ন করছে, তার প্রতিবাদের ভাষা আমার জানা নাই। আমি শুধু এটুকুই বলবো, আজকে সারা বিশ্বের মানবতা কোথায় গিয়ে ঠেকিয়েছে, আমি জাতিসংঘ সহ সারা বিশ্বের যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে সবাইকে দ্ব্যর্থকভাবে আহ্বান করব, আপনারা নিশ্চুপ থেকে আর কত গাজাবাসী হামলা মামলা হত্যাযজ্ঞের শিকার হলে আপনারা কথা বলবেন, আপনারা কতদিন চুপ থাকবেন? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যেই আপনারা জানেন গাজা এবং রাফার হত্যাযজ্ঞের শিকার পরিবারগুলোর প্রতি সংহতি জানিয়ে ইতিমধ্যেই আমাদের ঈদ পরবর্তী পুনর্মূল্যায়ন আমরা স্থগিত করেছি। একই সাথে গাজা এবং রাফার জনগণের প্রতি সংহতি জানিয়ে আমরা সবার বাংলাদেশ ফাউন্ডেশন ইতিমধ্যেই আমাদের একটি 11 এপ্রিল সারা বাংলাদেশে কনসার্ট ছিল, সেটা আমরা স্থগিত রেখেছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন গাজা প্রশ্নে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ হয়েছি। কিছু দুষ্কৃতিকারী যখন বাংলাদেশের মানুষ সবাই গাজা এবং রাফার প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলেছে, তখন কিছু দুষ্কৃতিকারী বাংলাদেশের মানুষের এই ঐক্যকে ভুলণ্ঠিত করার জন্য গতকালকে আপনারা দেখেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করেছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা অবশ্যই গাজার প্রশ্নে সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকবেন। আমরা সবাই মিলে আওয়াজ তুলব, ফ্রম দ্য রিভার টু দ্য সি, গাজা উইল বি ফ্রি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক। আমাদের মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।